আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা কী নিয়ে আলোচনা করব। আমরা মাতৃভাষার মতো খুব সহজে আরবি ভাষা শেখাচ্ছি, কীভাবে আরবিতে বাক্য বানাতে হয়, কীভাবে আরবিতে তারকিব করতে হয়, আরবি কীভাবে এবারত পড়েন, সেগুলো নিয়ে আমরা ক্লাস করাচ্ছি। তো এখানে দুঃখের বিষয় যেটা শেষ হচ্ছে, অনেক শিক্ষার্থীরা রয়েছেন, হাজার হাজার শিক্ষার্থী দাখিলে পরীক্ষা দিচ্ছেন, আলিমে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু দেখা যায় তারা আরবিতে পরীক্ষা দিচ্ছেন, বাট আরবি প্রশ্নটাই বুঝেন না। তো অনেক শিক্ষার্থীরা আমাকে নর্মালি প্রশ্ন করে, যেমন অনেকে হোয়াটসঅ্যাপে বা ছবি দিয়ে বলে যে এই প্রশ্নটা আমাকে বোঝানোর জন্য। তো একটা শিক্ষার্থী যদি আরবিতে যদি প্রশ্নটাই ভালো করে না বুঝে, সে কীভাবে আরবি লিখে, আই ডোন্ট নো। তো আমরা এটা হচ্ছে গিয়ে দাখিলের নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র, আমি আপনাদেরকে এখানে প্রশ্ন প্যাটার্নটা বোঝাবো। আর আপনাদের যাদের বার্ষিক পরীক্ষা দাখিলে রয়েছে, আপনাদের কিন্তু এই অনুকরণে কিন্তু প্রশ্ন আসবে, তাই আপনাদের এটা সাজেশন হিসাবে বা প্রেডিকশন হিসাবে আপনি কাজে লাগাতে পারেন। এই প্রশ্ন প্যাটার্নে কিন্তু আপনার পরীক্ষা হবে। তো আমরা প্রথম যে একটু নম্বর মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি। এখানে হচ্ছে আপনার 100 মার্কের পরীক্ষা, এখানে হচ্ছে গিয়ে 55 মার্কের পরীক্ষা, আর ওখানে হচ্ছে গিয়ে আপনাদের আত্তারজামাতু ওয়াল ইনশাউ থেকে নিয়ে 45, মোট 100 মার্কের পরীক্ষা হবে। তো 55 মার্কের পরীক্ষা, এখান থেকে আপনার হচ্ছে গিয়ে মিন কিসমি সরফি মানে সরফ শাস্ত্র, সরফ মানে হচ্ছে গিয়ে শব্দ গঠন, সরফ শাস্ত্র থেকে আপনার হচ্ছে 55 মার্কের পরীক্ষা হবে। আর বাক্য গঠন থেকে নিয়ে, যেটা হচ্ছে নাহু থেকে, সেখান থেকে আপনাদের আরও কিছু মার্ক থাকবে। সরফ এবং নাহু দুটোটা মিলে 55 মার্কের পরীক্ষা। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে দেখুন, আজিব আনিল আসইলাতি তালিয়াতি বিল লুগাতিল আরাবিয়্যাতি মিন কিসমি সরফি ইসনাইনি ফাকাত। প্রথম যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে যে আরবিতে উত্তর করতে হবে সরফ শাস্ত্র থেকে, সরফশাস্ত্রর যে অধ্যায়, সেখান থেকে মাত্র 2টা প্রশ্ন উত্তর দিতে হবে আরবিতে। আজিব আনিল আসইলা মানে প্রশ্নের উত্তর দিতে হবে, আর তালিয়া মানে নিচের, আর বিল লুগাতিল আরবি ভাষার ইসনাইনি ফাকাত 2টা প্রশ্ন। এখানে আছে আলিফ বা জিম দাল, 4টা আছে, 4টা থেকে আপনাকে যে কোনো 2টা দিতে হবে। আবজাদ, আলিফ বা জিম দাল, 4টা থেকে আপনাকে 2টা দিতে হবে। আচ্ছা, ওকে। এখন 4টা কি? মা হুয়া ইলমুস সরফি লুগাতান ইসতিলাহান, সরফ শাস্ত্রের লুগাতান শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী? তারপর দ্বিতীয় প্রশ্ন করছে আররিফিল ফিআলা লুগাতান ইসতিলাহান, ফিআলের পরিচয় দাও, শাব্দিক অর্থ এবং কি অর্থ, পারিভাষিক অর্থ। যে ফেল একথা বোঝায়, যে যেখানে 3টা কাল বোঝায়, আপনারা আরবি যেভাবে পড়ছেন সেভাবে দেবেন। আমরা এক বই এক রকম দেওয়া আছে, আপনি যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে পড়বেন। ওয়াকাম কিসমান লিল ফিআলি মিন হাইথিস সিহহাত ওয়াল ইল্লাত, সিহহাত এবং ইল্লাত থেকে ফেল কত প্রকার তা নিয়ে বাইয়িন মানে হচ্ছে ব্যাখ্যা করো, বর্ণনা করো। জিম দেখেন, মা হুয়াল ফিআলুল মুআতাল, ফিআলে মুআতাল কারে করো। ওয়াকাম কিসমান লাহু, তার কত প্রকার। মাল ফারকু বাইনাল ফিআল মুআতাদি ওয়াল লাজিমি বাইনাল বাইয়িন বিল মিসাল। এখন আপনারা ডাল নম্বরটা দেখেন, ফিআলে মুআতাদি এবং লাজিমের পার্থক্য কী সেটা উদাহরণস্বরূপ লিখো। তারপর হচ্ছে গিয়ে, যেমন আমরা জানি মাফউলুন বিহি দাবি করে না করে হিসেবে ফিআল দুকার, ফিআলে মুআতাদি, ফিআলে লাজিম, এভাবে যে ফেল একথা দাবি করে যে আপনার মাফউল বি দাবি একাধিক মুআতাদি, আর যদি মাফউল বি দাবি না করে সেটা হচ্ছে গিয়ে আপনার লাজিম। তো এটা আপনার বই কিতাবে যেভাবে আছে সেভাবে দিতে হবে। দ্বিতীয় নম্বরটা দেখুন, আজিব আনিল আসইলা, প্রশ্নগুলোর উত্তর দাও। কোন প্রশ্ন? আত্তালিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, বিল লুগাতিল আরবি ভাষা, মিন কিসমি নাহবি, নাহু মানে গ্রামার পক্ষ থেকে, আরবাআতুন ফাকাত বা আরবাআতান ফাকাত, 4টা প্রশ্ন উত্তর দাও। এখানে অনেকগুলো আছে, আলিফ বা জিম দাল, 6টা আছে। আররিফিল কালিমাতা ওয়া আদ্দিদ আকসামাহা বিল আমসিলাতি, উদাহরণস্বরূপ আররিফিল কালিমার পরিচয় দাও এবং তার প্রকারগুলোকে গণনা করো। আদ্দিদ বা আপনি তার কত প্রকার, উদাহরণস্বরূপ লিখো। আমরা জানি কালিমা 3 প্রকার, ইসিম, ফিআল, হরফ। এটা আররিফিল মুআন্নাস ওয়া আদ্দিদ আকসামাহা মা আলামাতিহি বিল আমসিলাতি। তারপর আররিফিল কালামের পরিচয় দাও। সুম্মা আযকুর আকসাম আল কালাম বিল আমসিলাতি, উদাহরণস্বরূপ কালামের প্রকারগুলো লেখো। মা হুয়াল আ'রাব, মা হুয়াল আ'রাব নে আ'রাব হবে,
এখানে মা হুয়াল ইআরাব হবে। ইআরাব কি? ওয়াকাম কিসমান লি আলামাতিল ইআরাব, ইআরাবের এই আলামত, ইআরাবের আলামত কত প্রকার? বাইয়িন বিল আমসিলাত। এই প্রশ্নটা যেহেতু আমি মুতালা আগে করিনি, সরাসরি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, হয়তো আমার একটু হেজিটেশন হচ্ছে। যাই হোক, আশা করি আপনি, যেহেতু আমি ধীরে ধীরে পড়তেছি, আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন বুঝবেন। তো নম্বর বলছে আরিফ গাইর আল মুনসারিফ, মুনসারিফ কাকে বলে? ওয়াও মা হুয়া জমির, জমির কাকে বলে? উযকুর আকসামা জমির বিল আমসিলা। তারপর হচ্ছে 3 নম্বর দেখেন, নম্বর হচ্ছে ইখতিবারুল কওয়াইদ খামসাতান ফাকাত, 5টা দিতে হবে। এখানে আলিফ জিম, আলিফ বা জিম দাল, তারপর ওদিকে আছে হা ওয়াও, এভাবে আছে। আপনাকে 5টা দিতে হবে। তো 5টা কিন্তু 5 হয়তো এখানে মার্ক কত? এখানে 5 25 মার্ক। প্রথমটা দেখেন, আলিফ দেখেন, আইয়িন নাও আল ফি'লি মিন হাইসু সিহাতি ওয়াল ইল্লাতি মিন আল আফইলাতিল আতিয়াতি খামসাতান ফাকাত। এখানে অনেকগুলা ফেয়াল লিখছে, কামা, সাফার, জালা, জালজালা, ইনকাসামা, এবার অনেকগুলা ফেয়াল লিখছেন। সিহাত এবং ইল্লাত থেকে নাওয়া ইল্লাতের বিবেচনায় ফেয়ালের প্রকারগুলো আপনি কি করেন? নির্ধারণ করেন। যেমন কামা, এটা ফেয়ালে কি সহি নাকি ইল্লাত, এটা এভাবে সিহাত এবং ইল্লাতের দিক থেকে এটাকে নির্ধারণ করতে হবে। 12 নম্বরটা দেখুন, ইল জুমাল আল ফিআলিয়া ওয়াল ইসমিয়া মিনাল জুমালিত তালিয়াতি, নিচের ফেয়াল থেকে জুমলা ইসমিয়া এবং জুমলা ফিআলিয়া আপনাকে বের করতে হবে। যেমন আল ঈমানু তাসদীকুন বিল কলবি ওয়া ইকরার বিল কলবি ওয়া ইকরারুন বিল লিসান। যেমন এখানে এই যে এখানে 5টা বাক্য আছে, এই 5টা বাক্যের মধ্যে কোনটা জুমলা ফিআলিয়া কোনটা ইসমিয়া, এটা আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে। আমরা জানি যে বাক্যটা শুরু হয় ইসিম দিয়ে, সেটা হচ্ছে জুমলা ইসমিয়া, আর যে বাক্য শুরু হয় ফেয়াল দিয়ে সেটা জুমলা ফেয়ালিয়া। এগুলো নিয়ে আমরা দেখিয়েছিলাম, অনেক তারকিব করেছিলাম, বাক্য দেখিয়েছিলাম। তো এখানে আমরা আল ইমান জুমলা ইসমিয়া, কারণ ইসিম দ্বারা সওম, এভাবে কিমাতু কুল্লিমরিম, এভাবে হচ্ছে গিয়ে এগুলা বাক্য শুরু হয়েছে ইসিম, যেগুলো জুমলা ইসমিয়া। আতলুব এটা শুরু হয়েছে জুমলা ফেয়াল দ্বারা, আতলুব যেটা ফেয়াল, সেজন্য এটা হবে জুমলা ফেয়ালিয়া। জিম নম্বরটা দেখেন, ইস্তাখরিজুল আসমা গায়রুল মুনসরিফ, ওকে, মিনাল জুমাত তালিয়াতি, নিচের বাক্যগুলো থেকে গায়রুল মুনসরিফের যে ইসিমগুলো আছে সেগুলোকে আপনাকে বের করতে হবে। যেমন জাআত যায়নাবু ইলাল মাদ্রাসাতি, যায়নাব মাদ্রাসায় এসেছে। এখানে এই বাক্যর মধ্যে গায়রুল মুনসরিফ কোনটা? আমরা জানি মুআন্নাসের নাম হচ্ছে গায়রুল মুনসরিফ, যায়নাব। অনুরূপভাবে সাফারতু ইলা হামাস, এখানে ওই শব্দটা হচ্ছে গায়রুল মুনসরিফ। রাআইতু আদনান গায়রুল মুনসরিফ। এভাবে আপনাকে গায়রুল মুনসরিফগুলোকে চিহ্নিত করতে হবে। ইমলা মানে পূর্ণ করো শূন্যস্থান, গ্যাপ ফিলের মতো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ইমলা ইল ফারাগাত মানে আপনি ফারাগাত, এই যে শূন্যস্থান যেটাকে আপনি পূর্ণ করো বিফিআলিন মুআতালিন মুনাসিব, উপযুক্ত মুআতাল ফিআল দ্বারা আপনাকে এই যে শূন্যস্থানগুলোকে পূর্ণ করতে হবে। যেমন সালিমুন ইলাল বাইতি মাসরুরান, তাহলে এখানে কি হবে? এখানে যেহেতু ফাইল আছে, একটা ফেল আসবে, আদা হতে পারে। আদা সালিমুন ইলাল বাইতি মাসরুরান, সালিম বাড়িতে আনন্দ অবস্থায় ফিরেছে। তারপরে আল্লাইবু আল কুরাতা বিকুওয়াতিন, এখানে কি হবে? খেলার কথা আছে, রামা হবে। ইশতারা ক্রয় বিক্রয় কোনো কিছু হবে, তাহলে দাল। তাহলে এখানে একটা আমরা কয়টা গেল? এখানে 5টা লিখতে হবে, 5টা থেকে যে কোনো 5টা লিখতে হবে খামসাতান। তাহলে আলিফ বা জিম দাল গেছে। তারপর হচ্ছে হা দেখেন, দা ইসমান মুনাসিবান মিনাল আসমাই সিত্তা মিন ফিল মাকানিল খালিফ মিনাল জুমালাত তালিয়া, নিচের বাক্যগুলোর মধ্যে খালি যে বাক্য সংখ্যা রয়েছে, যে জায়গা রয়েছে শূন্যস্থানে, উপযুক্ত ইসিম বসাতে হবে, যেটা হচ্ছে যে ইসিমটা হচ্ছে আসমায়ে সিত্তা থেকে। আসমায়ে সিত্তা আপনার কিতাবে পড়ছেন, সেখান থেকে খালি জায়গার মধ্যে আসমায়ে সিত্তার আপনাকে বসাতে হবে। 1 নম্বরটা দেখেন, রাক্কিবিল জুমালাল তালিয়া, নিচে বাক্যগুলো তারকিব করে। আমরা তারকিব নিয়ে একাধিক ভিডিও করছি, আর তারকিব সংক্রান্ত আপনার চুলসরা বিশ্লেষণ যেটা বলে, আপনার একবার বেসিক থেকে আমরা দেখেছি, তারকিবের ক্লাসগুলো আপনার এখান থেকে দেখে নেবেন। তো বাক্যগুলো তারকিব করেন। আল্লাহু ওয়াহিদুন, এই বাক্যটা তারকিব কি? এটা বাক্যর প্রথম অংশ, দ্বিতীয় অংশ বলে মুবতাদা খবর। বাক্য শুরু হয়েছে ইসিম দ্বারা, সেটা জুমলা ইসমিয়া হবে। আল্লাহ মুবতাদা, ওয়াহিদ হচ্ছে খবর। আল মুসলিমুনা নাইমুন বা নাকাইমুন, তা এখানে মুসলমান, এখানে আল মুসলিমুন মুবতাদা, নাইমুন হচ্ছে খবর। আল কাবাতু কিবলাতুল মুসলিমিনা, কিবলাতুল মুসলিমিন খবর হবে। তা আশা করি এগুলো আপনারা পারবেন। তারকিবে যদি না পারেন আমাদের এইগুলা ক্লাসগুলো দেখবেন। তারপর হচ্ছে গিয়া সহিহিল জুমালাত তালিয়া,
নিচে বাক্যগুলোকে সহি করো। যেমন ইন্না সাঈদুন কাইমান, আমরা জানি আল হারফুল মুশাব্বাহ বিল ফিআল এসে মুবতাদাকে নসব দেয়। তো এখানে বাক্যটা হবে ইন্না সাঈদান কাইমুন, নিশ্চয় সাঈদ দাঁড়ানো। জাআনি সাদিকি রাকিবান ফিল ফারাসি, একটা বাক্যকে একটা হচ্ছে এখানে ভুল বাক্যগুলো আছে, বাক্যগুলোকে আপনি কি করতে হবে, সঠিক করতে হবে। শাক্কিল ইবারাত তালিয়া, নিচে বাক্যগুলোকে আপনাকে শাক্কিল মানে জের জবর লাগাতে হবে, শাক্কিল। এখানে আল কুরআনু হুয়া কিতাবুল্লাহ, এখানে কুরআনু নুন শেষে পেশ দিবেন কাফুর ফি, এভাবে আপনি জের জবর হরকত লাগাবেন। তারপর 12 অংশ দেখুন, যেখানে আপনার 45 মার্ক, সেখানে হচ্ছে তারজিম মিনাল ইবারতি ইলাল বাং তারজিম, মানে নিচের বাক্যগুলোকে আপনি বাংলা থেকে আরবি করবেন। আর দুনিয়া ফানিয়া, আল ইসলাম, আলিফ দেখেন আলিফ, আল ইসলাম উদ্দিনুন। এখানে বলছে খামসাতান ওয়াকাত, যে কোনো 5টা, এখানে অনেকগুলো আছে প্রায় 60টার মতো, আপনাকে যে কোনো 5টাকে আপনাকে কী করতে হবে, বাংলা, এগুলার আরবিকে বাংলা করতে হবে। আর দুনিয়া ফানিয়াতুন, দুনিয়া ধ্বংসশীল, বা ইসলাম উদ্দিনুন, ইসলাম হচ্ছে একটি ধর্ম। আল মাদিনাতু মারকাজুল উলুম, মদিনা হচ্ছে ইলমের মারকাজ, জ্ঞানের। ওকে, এভাবে আশা করি এগুলো সুন্দর তর্জমা আপনারা কিতাবে পড়েছেন, বাট এগুলো তর্জমা করতে হবে। তারপর তারজিম মিনাল বাঙালিয়াতি ইলাল আরবিয়া, বাংলা ভাষাতে এগুলো আছে, এটা ওগুলো আরবি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন। এভাবে আজ ঈদের দিন, আল ইয়াউমা ইয়াউমুল ঈদ, ইয়াউমুল ঈদ, এবার আল ইয়াউমুল ঈদ, এভাবে বলা যায়। এগুলাকে আপনাকে এখানে প্রায় আছে 60টা আছে, এগুলার 60টা থেকে যে কোনো 5টা কী করতে হবে, আপনাকে এগুলাকে আরবি করতে হবে। তারপরে 6 নম্বর দেখুন, উক্তুব বিল আরাবিয়্যাতি তালাবান ইলা মুশরিল মাদ্রাসা তাতলু মিনহুল রুখসাত আলি সালাতি আইয়াম। রুখসা মানে হচ্ছে ছুটি। একটা হচ্ছে আপনাকে একটা আরবি ভাষা, তলাবান মানে একটা অন্বেষণ মানে দরখাস্ত লিখতে হবে, 3 দিনের ছুটি চেয়ে মাদ্রাসার প্রধানের নিকট থেকে একটা দরখাস্ত লিখতে হবে। অথবা উক্তুব রিসালাতান ইলা উম্মিকা, তোমার মায়ের কাছে একটা চিঠি লিখো, তুখবিরহা আন উসুলিকা বিসসালামাতি ইলাল মাদ্রাসা, যে তুমি মাদ্রাসা নিরাপদে পৌঁছেছো সেইটা নিয়ে একটা খবর দিয়ে তোমার মায়ের নিকট একটা কী লিখো, দরখাস্ত বা একটা চিঠি লিখো। তারপর দেখুন উক্তুব বিল আরাবিয়্যাতি মাকালাতান মিনাল মাওদুআতি তালিয়া, নিচে মাওদুআত মানে নিচের আলোচ্য বিষয় দেখে নিয়ে যে কোনো একটা আরবি ভাষা মাকালা মানে রচনা লিখো। খুলকে হাসান মানে উত্তম চরিত্র, আল ইখওয়াতুল ইসলামিয়া মানে ইসলামিক ভ্রাতৃত্ব, আসসালাত মানে নমাজ। যে কোনো একটা বিষয়ে আপনি কী করবেন, মাকালা লিখবেন 7 নম্বর। 6 নম্বর হচ্ছে একটা চিঠি, 5 নম্বর হচ্ছে একটা তর্জমা যেখানে বাংলা থেকে আরবি। 4 নম্বরটা হচ্ছে এটা আপনাকে এটা ট্রান্সলেশন, এটা হচ্ছে আরবি থেকে বাংলা। তারপর হচ্ছে আপনার এখানে যে 3 নম্বর হচ্ছে এখানে যে কোনো 5টা দিতে হবে। তারপর হচ্ছে আপনার 2 নম্বর হচ্ছে আপনার নাহু সংক্রান্ত, 1 নম্বর হচ্ছে আপনার সরফ সংক্রান্ত। এই ছিল আপনার প্রশ্ন আরবি দ্বিতীয় পত্রে। এটা আপনার সাজেশন, এই প্যাটার্নে কিন্তু নর্মালি প্রশ্ন আসবে আপনার বার্ষিক পরীক্ষা। তো আপনারা যারা দাখিল দ্বিতীয় বর্ষে দাখিল যারা হচ্ছে আপনাদের 9ম শ্রেণী বা দাখিল আপনারা রয়েছেন শিক্ষার্থী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার আরবি এটা দ্বিতীয় পত্র আমরা প্রশ্ন দিয়েছি। আপনারা যদি চান এভাবে সাজেশন আপনার প্রথম পত্র প্রশ্ন বোঝানো, বা আপনাদের যদি আরবি সংক্রান্ত প্রথম পত্র দ্বিতীয় পত্র সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে একাধিক কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কাজ করব। দাখিল নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার প্ল্যান আছে, আপনারা জাস্ট কমেন্ট করবেন, আপনার রেসপন্স পেলে আমরা অবশ্যই কাজ করব। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।